5 মাসের মেয়ে সহ প্রবাসী স্বামী আমাকে ডিভোর্স দিয়ে সে তার খালাতো বোনকে বিয়ে করে নিয়েছে। ছোট্ট মেয়েকে নিয়ে আমি বড্ড অসহায়। আমার মা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। ছোটবেলা থেকে অনেক কষ্টের ভিতরে মানুষ হয়েছি। শেষ পর্যন্ত আমার বয়স যখন 10 বছর তখন আমার মামা আমাকে নিয়ে যায়। আমি তারপর থেকে মামা মামির কাছে থাকি। সেখানে বসেই আমার পড়াশোনা। মামার পছন্দের ছেলেকেই আমি বিয়ে করেছি। আমার স্বামী আগে থেকেই বাহিরে থাকতো। বিয়ের পরে ভাবছিলাম সবাইকে পেয়েছি, সবাই মনে হয় আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু বিয়ের পরে দেখলাম আমাকে কেউই ভালোবাসেনি। আমার ভাসুরের পছন্দে মূলত বিয়েটা হয়েছে। আমার মামা আর আমার ভাসুর দুজন বিজনেস পার্টনার ছিল। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করেনি। যেহেতু আমার মা নেই সেহেতু আমার শাশুড়ি সবসময় বলছে তার ছেলে কখনোই জামাই আদর পাবে না। আর আমার শাশুড়ি আগে থেকে চেয়েছিলেন তার বোনের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে। যেদিন আমার বিয়ে হয় সেদিনই আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। তবে আমার ননদ ছিল অনেক ভালো, আর আমার যাও অনেক ভালো ছিল। আমার ননদ অবিবাহিত ছিল। আমার স্বামী 2 মাস ছুটিতে বাড়ি আসছিল। আর ছুটি প্রায় শেষ তখন আমাদের বিয়েটা হয়। তার সঙ্গে আমি মাত্র 5 দিন সংসার করতে পেরেছি। তারপর সে আমার বাইরে চলে যায়। আমার বিয়ের 2 বছরের মাথায় আমার ননদের বিয়ে হয়ে যায়। আমার স্বামী 3 বছর পর দেশে আসলো। সে দেশে এসে আবার 2 মাস থাকলো। তবে আমার স্বামী যে আমাকে তেমন একটা ভালোবাসে না তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। সে যখন বাইরে থাকতো সে 2-3 দিন পর আমাকে একটু ফোন দিত। ফোন দিয়ে মাত্র 5-6 মিনিট কথা বলতো। তারপর আমি সবকিছু চেয়েছিলাম মানিয়ে নেওয়ার জন্য। স্বামী আসার 1 মাসের মাথায় আমার বাচ্চা কনসেপ্ট করলো। তো দেখলাম আমার স্বামী তেমন একটা খুশি না। আমি বাইরে চলে গেল আবার। সে বাইরে যাওয়ার পরে আবার আগের মতন অবস্থা। সে আবার সেই 2-3 দিন পর আমাকে একটু ফোন দিয়ে 4-5 মিনিট কথা বলে। তারপর আমার স্বামী শাশুড়ি দুজন আমাকে সাফ জানিয়ে দিয়েছে আমার যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমাকে সংসারে রাখবে না। আমার শাশুড়ি বলেছে তার ছেলেকে আবার বিয়ে দেবে আমার যদি মেয়ে হয়। তবে আমি লেখাপড়া চালিয়ে গেছি। আমি অনার্স কমপ্লিট করে ফেলেছি। সবসময় ইচ্ছে ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, যে যাই বলুক না কেন আমি একটা চাকরি করবো। তো আমার শারীরিক কন্ডিশন তেমনটা ভালো ছিল না। তো এই জন্য আমার সিজার করতে হয়েছে। আমার ননদ ভাসুর যা শাশুড়ি সবাই উপস্থিত ছিলেন। আমার স্বামী টাকাও পাঠিয়েছিলেন। তো সিজার করার পর যখন শুনলেন মেয়ে হয়েছে তখন আমার শাশুড়ি ক্লিনিক থেকে চলে গেলেন। আমার স্বামী কল দিয়েছিল, যেই শুনলো আমার মেয়ে হয়েছে তখন সে আর আমার সঙ্গে কোনো কথা বলেনি। ক্লিনিকে 4 দিন থাকার পরে আমার ননদ আমাকে বাসায় নিয়ে আসে। আমার ননদ আর যা আমাকে খুবই ভালোবেসেছে। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বাসায় আসার পরে আমার ননদ আর যা আমার শাশুড়িকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে কিছুতেই তার নাতনির মুখ দেখবে না। সে সবসময় চায় তার নাতি হবে। আমার স্বামী আমার সঙ্গে কোনো কথাই বলেনি। 4টা দিন আমি ক্লিনিকে ছিলাম, আমার সঙ্গে কোনো কথা বলেনি। তারপর বাসায় আসার পরে আমার ননদ আমার স্বামীকে ফোন দিয়েছে। আমার স্বামী বলল না কথা বলবো না, আর ওর সঙ্গে থাকবো না, ওকে ডিভোর্স দিব। মেয়ের বয়স যখন 2 মাস তখন আমার স্বামী দেশে আসলো। আমার স্বামী দেশে আসার পর আমার সঙ্গে 2টা কথাই বলেছে। সে বলেছে সে আমাকে ডিভোর্স দিক, তার খালাতো বোনকে বিয়ে করবে। আমার মেয়ের বয়স যখন 3 মাস আমি তার খালাতো বোনকে বিয়ে করে বাসায় এনেছি। আমার ননদ শেষ পর্যন্ত আমাকে আমার মেয়েকে তার বাসায় নিয়ে গিয়েছে। আমার ননদের হাজবেন্ড খুবই ভালো ছিল। আমি আমার ননদের হাজবেন্ডকে বলেছি যেহেতু আমি লেখাপড়া কমপ্লিট করেছি আমি চাকরির জন্য ট্রাই করি। তখন আমার ননদ বলল মেয়ে অনেক ছোট, একটু বড় হোক তারপর চাকরি করবা। আমার মেয়ের বয়স যখন 9 মাস তখন আমার ননদের হাজবেন্ড বলল তার বন্ধুর একটা নিজস্ব কোম্পানি আছে, ওখানে আমাকে একটা চাকরি দিয়ে দেবে। তো সেটাই করলো, সেখানে একটা চাকরি দিয়ে দিল। আমার ননদ আমার অনেক উপকার করেছে। আমার ননদ আমার মেয়েকে রাখতো। এর ভিতরে আমার মামা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিল। আমার মামি তখন একা হয়ে গেল। তারপর আমি নিজে আলাদা একটা বাসা নিলাম। আমার মামিকে এনে আমার কাছে রাখলাম। আমার মামি আমার মেয়েকে দেখাশোনা করতো, আর আমি চাকরি করতাম। আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের দিনকাল চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এটা আমার জীবনের কোনো কাহিনী না। তারপর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।